এভরিওয়ান, আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, যেটা হচ্ছে এসআইআর এর ব্যাপারে। আমি আজকে একটা এসআইআর এর কী ডকুমেন্টস লাগবে সেটা একটা সাজিয়েছি, সেটা একটা ভিডিও বানিয়েছি, সেটা আমি ভিডিওটা দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তার আগে একটা কিছু বলার ছিল। তো দুটো ইম্পর্টেন্ট কথা আছে। ফার্স্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখন বেশিরভাগ যেটা আসছে নামের মিসম্যাচ। আপনার 2002 সালে একটা নাম, 2025 সালে একটা নাম, 2025 সাথে যে নামটা আছে 2002 সালে সেটার সাথে ম্যাচ খাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমার মতে বলে আপনারা একটা কোর্টের এফিডেভিট করে নেবেন। তো ওটা সব গুরুত্বপূর্ণ জিনিস। এখন নতুন যেটা নিয়ম এসছে, এখন কোর্টের এফিডেভিট চাইছে মেন ইম্পর্টেন্ট হিসাবে। 2 নম্বর কথা হচ্ছে, যাদের ওটা বাবাদের ক্ষেত্রে হয়ে গেল, ছেলেদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে যাদের বাবাদের সাথে নাম ম্যাচ করছে না, তারা কি করবে? তারা অল যা ডকুমেন্টস আছে, মাধ্যমিক, এইচএস, যে ডিগ্রি আছে আপনার, সেগুলো আপনি সাবমিট করবেন। আপনার মেন যদি ইম্পর্টেন্ট ওবিসিটা খুব গ্রাহ্যতা করছে, এসসি এসটি। তাছাড়া আপনার হচ্ছে মেন ডকুমেন্ট, জন্ম সার্টিফিকেট, আপনার হচ্ছে রেসিডেন্ট সার্টিফিকেট, আপনার যদি ফ্যামিলি কেউ চাকরিজীবী থাকে তার পেনশন, যতগুলো ডকুমেন্টস সেগুলো আপনি সাবমিট করতে পারবেন। তো এই ডকুমেন্টসগুলো যে লাগবে তার একটা আমি ভিডিও বানিয়েছি, সেটা আপনি ভালোভাবে দেখুন, সেইভাবে আপনি সাবমিট করবেন। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে অনেক জায়গাতে আপনার ডকুমেন্ট যেগুলো দিয়েছেন সেগুলো রিসিভ কপি আপনাকে প্রোভাইড করছে না। তা আমি আপনাকে একটা বলবো, এক কপি আপনি জেরক্স কপি করে নেবেন। যে বিএলও সাহেব বা যে এআরও সাহেব আছে, কী ডকুমেন্টস দিচ্ছেন সেই কপিটা সেটা লিখে নেবেন। তার মধ্যে সব কিছু লেখার পর স্যারকে বা তাদেরকে বলবেন যে আমাকে একটা রিসিভ কপি দিন, কী আমি ডকুমেন্টস দিয়েছি। আর বেশি করে আপনি ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেন। আপনাদের কাছে আমি একটা নোটিশ আর কী ডকুমেন্টস লাগবে সাজিয়েছি, সেটাই আপনাকে দেখাচ্ছি। আপনারা একটু দেখুন। প্রথমে আপনি নোটিশটা দেবেন, তারপরে আপনার যে এসআইআর ফর্মটা আপনি ফিল আপ করেছিলেন, সেই ফিল আপ করে এক কপি, যেটা আপনি বিএলও সাহেব করেছিলেন, এক কপি আপনার বাড়িতে রেখেছিলেন, সেই এক কপি আপনাকে সাবমিট করতে হবে। তারপরে আপনার এবারে নোটিশের সাথে একটা লজিক্যাল ডিসপেন্স আসার ঘোষণাপত্র, সেটাকেও ফিল আপ করে আপনাকে দিতে হবে। 2 নম্বর হচ্ছে 2002 সালে আপনার যে বাবা মায়ের যে লিস্ট এসেছিল, সেই লিস্টটাও আপনাকে দিতে হবে। তারপর ইনি কি করেছেন, এনার আছে মাধ্যমিকের সার্টিফিকেট, এটাও দিয়েছে, এইচএসের সার্টিফিকেট দিয়েছে, ওনার ডিপ্লোমা সার্টিফিকেট আছে, ওটাও উনি প্রোভাইড করেছেন। অ্যাকচুয়ালি একটা কথাই বলবো, আপনাদের যদি মাধ্যমিক এইচএসে যা থাকবে আপনারা সেটা দিতে পারেন, যে কোনো একটা আপনি ইস্যু করতে পারেন। ইনি যেটা পেরেছেন সব করে দেওয়ার চেষ্টা করেছেন। তার সাথে যদি আপনাদের ওবিসি সার্টিফিকেট থাকে, এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট থাকে, সেটাও আপনি প্রোভাইড করতে পারবেন, ইনি সেটা দিয়েছেন। তারপরে আপনি কি করবেন, আপনার আধার কার্ডটা দিয়ে দেবেন, তারপরে আপনার প্যান কার্ড, তারপরে আপনার হচ্ছে আর কিছু দিতে হবে না, ভোটার কার্ডের নাম্বারটা আপনার ওখানে শো করছে। আপনি পেরেন্টসের হচ্ছে আপনার বাবার হচ্ছে আধার কার্ড, প্যান কার্ড, আর হচ্ছে বাবার হচ্ছে কোনো মেন ইম্পর্টেন্ট ডকুমেন্টস, যেমন বাবার হচ্ছে পেনশনভোগী, তিনি একটা পেনশনের ডকুমেন্টস দিয়েছেন। তার সাথে দিয়েছেন কোর্টের এফিডেভিট। অ্যাকচুয়ালি তার বাবার নামের সাথে মিচম্যাচ আছে, তার জন্য কোর্টের এফিডেভিটটা সেটা শো করেছে, এটা আপনি দেখলেন। এবার আপনার কাছে যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো আপনি প্রোভাইড করার চেষ্টা করবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা আপনাদেরকে বলবো, এই যে ফর্মটা আপনি দেখতেন, যে ফর্মটা আপনাকে বিএলও সব এক কপি দিয়েছে, অনেক ক্ষেত্রে কী হচ্ছে, কোনো আপনাকে কাগজ দিচ্ছে না যে আপনি কী ডকুমেন্টস আপনি জমা করেছেন। তার জন্য আপনি কী করবেন, এক কপি আপনি জেরক্স করে নেবেন, জেরক্স করে কী ডকুমেন্টস রয়েছে সেটা উল্টো পিঠে আপনি সব কিছু লিখে নেবেন, দিয়ে এএলআর সাহেবের কাছ থেকে ওটা একটা রিসিভ কপি নিয়ে নেবেন। ওকে।